অঘ্রাণ মাসে যেহেতু আমার ঠাকুর সেবা, তো এই সময় প্রভু আমার বাড়িতে আসেন আর 7 দিন সেবিত হন। তো সেই উপলক্ষে প্রভুর জন্য ব্লাউজের পিস জমেছিল, তো প্রভুর জন্য একটু চাদর বানাচ্ছি। আর পিসটা মাঝ বরাবর কেটে 2 ভাগে ভাগ করে এখানে পুরোটাই দুদিকটা মোড়ানো হলো, সেলাই করে নিচ্ছি ধারটা। আর নিজের হাতেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি এঁকে নিচ্ছি গুজরাটি স্টিচ, কারণ গুজরাটি স্টিচটা খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়ির মধ্যেও হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বর্ডার দিয়ে এটা হচ্ছে রাধারানীর বস্ত্র। তো আমি গুজরাটির কাজটা নিজের হাতে এঁকে প্রভুর জন্য কিছু বানানো বিরাট পরম প্রাপ্তি। কাজের ফাঁকে যখন একটু অবসর সময় পাই, সারাদিন কিন্তু এটা একটু একটু করে 5 মিনিট 10 মিনিট ধরে আমি বানাতে থাকি। তো এভাবেই চলছে। আর সবটাই অনুভবের জিনিস। আমাদের যেমন ঠান্ডা লাগে, সেরকম প্রভুর সেবা। আসলে আমরা বলি না যে আমরা প্রভু যা করে মঙ্গলের জন্য, যা ভগবান যা করবে, তো ভগবান অনেকাংশে দেখবেন আমাদের উপরেও নির্ভরশীল। কারণ আমরা যখন সেবা দেবো তখন প্রভু সেবিত হবেন। তো সবটাই অনুভবের জিনিস হয়েছে বললাম। তো সেইভাবেই ভাবলাম যে প্রভুর এই সময় ঠান্ডা লাগবে, তো এগুলো ছিল। আর সুন্দরভাবে এটা স্টিচ করে কিন্তু আমি প্রভুর রাধারানীর একটা চাদর বানিয়ে দিলাম। আর এই যে ডিজাইনটা স্টার শেপের যে গুজরাটি সেলাইটা দেখছেন, এটা আমি ইন্টারনেট থেকে এই কানেকশনটা করে এটা সুন্দরভাবে বানালাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো এইভাবে কিন্তু পুরোটা আমার দেখুন, এটা রাধারানীর বস্ত্র, এটা পুরোটাই স্টিচ হয়ে গেছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আর প্রভু চলে এসেছেন আমার বাড়িতে, সেবিত হচ্ছেন। কী যে ভালো লাগে এই কটা দিন, যে কী সুন্দরভাবে কাটে বলে বোঝাবার মতো নয়। আর প্রভুকে দেখে মনে হচ্ছে যেন প্রভু এই বস্ত্রটি পেয়ে প্রচণ্ড আনন্দিত হয়েছেন। মাত্র 3 দিনের ভেতরে কিন্তু এই দুটি আমি কমপ্লিট করেছি। একেই বলে প্রভুর লীলা, ভক্তের ভগবান। জয় রাধাকান্ত।